নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নিরামিষভাবে বানানো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট দই পটল। তারপর আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর ছাল খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পটলগুলোর ছাল একদম বাদ দিয়ে দিইনি, অল্প অল্প ছাল গায়ে লেগে আছে। যখন পটলগুলো ভাজবো একদম নরম হয়ে যাবে না। আর পটলগুলো মাঝখান থেকে অল্প অল্প চিড়ে নিয়েছি। যখন রান্নাটা করব মশলাগুলো পটলের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। পটলগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি আর কিছুটা ধনের গুঁড়ো। এই ভিডিওটা আমি করতে ভুলে গেছি, আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে কিছুটা মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কাজু বাদাম বাটা। এটা সাধারণত দই পটলে দেওয়া হয় না, কিন্তু আপনারা দিতে পারেন, এতে কিন্তু স্বাদ খুবই ভালো হয়। কাজু বাদাম মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে একদম লো আঁচে আবারও খানিকক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দইটা দেওয়ার পর আবারও 5-7 মিনিট খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে আবারও খানিকক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। মশলার সঙ্গে পটলগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা উষ্ণ গরম জল। জল দেওয়ার পর আবারও 5-7 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নেব। যখন ঝোলটা প্রায় টেনে আসবে এবং রান্নাটা হয়ে আসবে, নামানোর আগে উপর থেকে কিছুটা গুঁড়ো গরম মশলা, কসুরি মেথি, 1 চামচের মতো ঘি ছড়িয়ে তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একদম নিরামিষভাবে বানানো দই পটল। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।